আজকে আমি বাড়িতে টমেটো সস তৈরি করেছি। তো এই টমেটো সসটা আমি কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটা আজকে আমি আপনাদের দেখাবো। তো সসটা তৈরি করার জন্য প্রথমেই আমি 1 গামলা টমেটো নিয়েছি। এখানে অনেকগুলোই টমেটো ছিল, কোনো মাপ করা ছিল না কেজি বা আধা কেজি, এরকম কোনো মাপ ছিল না। টমেটোগুলোকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন টুকরোগুলো বেশ বড় বড় করেই কাটা হয়েছে আর কি। তো এরপরে আমি এগুলো কেটে এক পাশে রেখে 4-5 কোয়া রসুন, এটাকে আমি এখন একটু বেটে নেব। যেহেতু আমার ব্লেন্ডার নেই, আমি শিলেই বেটেছি। ব্লেন্ডারে কাজ করলে আরও একটু বেশি ভালো হতো। তারপরে 2টা শুকনো ঝাল, এটাও আমি বেটে নেব। তারপরে কয়েক টুকরো পেঁয়াজ, তবে পেঁয়াজের পরিমাণটা আমার একটু বেশি হয়ে গিয়েছিল, আর একটু পেঁয়াজ রসুন দুটো একটু কম দিলে ভালো হয়। তো পেঁয়াজ রসুন শুকনো ঝাল পোড়া বেটে নিয়েছি। এরপরে এখানে অনেক কিছুই আছে যেগুলো দেখাবো এক এক করে। এবার টমেটোগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি, শুকনো কড়াইতে টমেটোগুলো দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি কোনো তেল দেইনি, কোনো তেল ব্যবহার করিনি, টমেটোগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপর ঢাকনা উঠিয়ে শুকনো ঝাল, সেই পেঁয়াজ বাটা, রসুন বাটা, চিনি, লবণ এইগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব মোটামুটি। এতে একটু চিনি লাগবে, যেহেতু আমি সস বানাতে, সসটা সাধারণত একটু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি হয়, যার জন্য আমি চিনি দিয়েছি। তবে খুব বেশি পরিমাণ চিনি দেওয়া যাবে না, আবার একেবারে কমও দেওয়া যাবে না, মাঝে মাঝে বুঝিয়ে দিতে হবে। এখন যদি বলেন যে সবজি যদি বুঝে দেবো তাহলে আপনার ভিডিও কেন দেখছি, তাহলে কিছু বলার নেই। তো দেখতে পাচ্ছেন টমেটোটা আমাদের গলে গিয়েছে। এ পর্যায়ে আমি টমেটোর ইয়েটা নামিয়ে নেব, কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এটা নরম হয়ে গেলেই হয়ে যাচ্ছে, খুব বেশি কিছু করা লাগবে না, শুকানোও লাগবে না জাস্ট। এরপরে এই যে দেখতে পাচ্ছেন গরম টমেটো আমি গ্লাস দিয়ে বেটে বেটে তারপরে এই যে শাঁসটা বার করে নিয়েছি। এই শাঁসটা কিন্তু বার করতে আমার খুবই ঝামেলা হয়েছে, কষ্ট হয়েছে। দেখুন আমি এই ছাঁকনিটা দিয়ে আমি এটা বের করেছি। আমার অনেক টমেটো নষ্ট হয়েছে, তো কিছু করার নেই, ব্লেন্ডার ব্যবহার করলে হয়তো এটা হতো না। এরপর কড়াইতে আমি আবার সেই সসটা ঢেলে দিয়েছি। আমি কিন্তু কোনো রকম তেল ব্যবহার করিনি এখানে। শুকনো কড়াইতে সমেত সেই টমেটো সসটা ঢেলে দিয়েছি, মানে যেটা আমি বার করেছিলাম। তারপর এর উপরে দিয়ে দেব 1 চামচ, এটা কি বলুন তো, কর্নফ্লাওয়ার, মানে ভুট্টার গুঁড়ো আর কি, বাংলা যেটাকে বলি। তো আমি 1 চামচ ভুট্টার গুঁড়ো দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেব কিছুটা তেঁতুলের কাঁধ। তেঁতুলের কাঁধটা দিলে টেস্টটা ভালো হয়, আপনারা অবশ্যই তেঁতুলের কাঁধটা দেওয়ার চেষ্টা করবেন, আমার বিনীত অনুরোধ থাকবে। কারণ এই তেঁতুলের কাঁধটা না দিলে আসলে সসের টেস্টটা আসে না। যেহেতু টমেটোর অনেকটা ফেলে দেওয়া হয়েছে, টমেটোর টকটা অনেকটা কমে যায়। তারপরে নাড়তে নাড়তে যখন দেখতে পাচ্ছেন ফুটছে, এ পর্যায়েতে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ভিনেগার। ভিনেগার দিয়ে দিলে এইটা বেশি দিন রাখা যাবে, এটা তো সবাই জানেন আর কি। ভিনেগারটা দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন বুদ 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 করছে, বেশ খানিকটা ঘন হয়ে গিয়েছে। এ পর্যায়ে নামানোর মতো হয়ে গিয়েছে, আমি নামিয়ে নেব। এই যে দেখুন নামিয়ে ঠান্ডা করে আমি কৌটায় ঢেলে নিয়েছি। কি সুন্দর হয়েছে দেখুন, একেবারে বাজারের সসের মতো, এবং খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আমরা এগুলো দিয়ে পরবর্তীতে খেয়ে দেখেছি চপ বানিয়ে, খুবই ভালো লেগেছিল। তো ধন্যবাদ।